আসসালামু আলাইকুম। প্রকৃতির খোঁজে পথে প্রান্তরে আমি কাউসার আহমেদ অভি। আজকে আমি দাঁড়ায় আছি শরীয়তপুর জাজিরা থানার পালেরচর ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেতের পাশে। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি সিরিয়ালে ভুট্টা গাছ লাগানো আছে। আসলে ভুট্টা যেগুলো হচ্ছে লাগানো হয় ওগুলো এইভাবে সিরিয়াল ধরে লাগানো হয়, আর যেগুলো বোনা হয় যে গরুতে মানে এরকম ছোট্ট মুচি আসার সাথে সাথে গরুরে কাইটা খাওয়ায় ফেলাইবো, ওগুলো হচ্ছে আরো ঘন করে বোনা হয় যাতে ঘাস হিসাবে ওগুলা খাওয়ায় ফেলাইতে পারে। কিন্তু এগুলো হচ্ছে ভুট্টার দানা, যেই ভুট্টার বীজ ওটা তৈরির জন্য লাগানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে একটা দুইটা এইভাবে মুচি আসছে। এখানে অনেক ভুট্টা হবে। আর ভুট্টা মোটামুটি বাংলাদেশে এখন লাভজনক একটা ফসল, কারণ এটা মোটামুটি 1000 টাকা মন যায়। অ্যাভেলেবেলই হয়তো একটু ওঠানামা করে, কিন্তু অনেক বেশি ওঠানামা করে না। কিন্তু ভুট্টাটা খুব অল্প সময়ে এবং হচ্ছে খুব অধিক পরিমাণে ফলন হয়। 1 বিঘা জমিনে মোটামুটি দেখা যায় 20 মণ, 30 মণ, 40 মণ এইরকম পরিমাণে ভুট্টা হয়ে থাকে। তো ওই ক্ষেত্রে দেখা যায় অল্প একটা সময়ের মধ্যে খুব ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে চলে আসে। আর ভুট্টা এটা বহু কাজে ব্যবহার হয়, যেরকম এটা থেকে আটা তৈরি করা হয় এবং গরুর গবাদি পশুর যে খাবার, এই খাবারটাও তৈরি করা হয়। এই কারণে ভুট্টার চাহিদা পর্যাপ্ত পরিমাণে আছে, খুব ভালো পরিমাণে ভুট্টার চাহিদাটি আছে। এবং আরো এটার যে ঘাস আছে মানে গবাদি পশুদের খাবার জন্য এটা বিভিন্নভাবে প্রসেস করা যাইতে পারে। এই যে এখন ভুট্টা আছে, এই ভুট্টা সহই এগুলা মেশিনে দিয়ে স্লাইস করে গবাদি পশুদেরকে খাওয়ানো হয়। এক্ষেত্রে গরুর পুষ্টিগুণ ক্ষমতা অনেক বেশি থাকে। তো আজকে এই জিনিসটা আপনাদের ভুট্টার এই বিষয়গুলো বললাম এবং ভুট্টা আবাদ সিস্টেম বা চাষাবাদ সিস্টেম এটা দেখানোর চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সকলের মাঝে ছড়াই দিবেন, শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।